গাইস, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। দেখেন আমার নতুন ব্যাগ বাবাকে দিয়ে সুমিদিদির চ্যানেলে সুমিদিদির চ্যানেলে সবাইকে ওয়েলকাম, ধন্যবাদ। সুমিদিদির এখন 12টা বাজে। আমি 12টার সময় ছুটি দিয়েছি আমার স্যার, তাই আমি সুমিদির বাড়িতে সঙ্গে সঙ্গে এসেছি। আর সুমিদিদি 3,000 খান সাবস্ক্রাইবার হয়ে যাবে, এখনো হয়নি, হয়ে যাবে আর কিছুদিনের মধ্যে। আজকে কি সুমিদিদি আমাকে ভিডিওটা শুরু করতে বললো, তাই আমি ভিডিওটা শুরু করলাম। তোমরা সবাই ভিডিওটা দেখতে থেকো। আর কিছু বলবি? বল। আমার নতুন ব্যাগ কে কে দেখেছো? নতুন ব্যাগ বাবা কিনে দিয়েছে। সে ব্যাগ কাঠের, দেখে মনে হবে লোহার, কিন্তু আসলে কাঠের। আচ্ছা ঠিক আছে, আবার পরে বলিস। হ্যালো ফ্রেন্ডস, তো সকালবেলা ঠিক না 12টার দিকে একটা ভাইকে দিয়ে ওই ভাইটাকে দিয়ে ভিডিওটা স্টার্ট করিয়েছিলাম ঠিকই, কিন্তু তারপরে আর ভালো লাগছিল না কিছু, একবার ঘুমালাম। আর যেহেতু কালকেই চলে যাব, তো সবাই মিলে একটু গল্প আড্ডা হইচই হলো। হইচই ঠিক আজকে হয়নি, গল্প আড্ডা হলো একটু। তো সবাই যে যার মতো চলে গেছে বিয়েবাড়ির কুটুম, একমাত্র আমিই বাকি আছি। আমি কাল সকালেই চলে যাব, কাল অনেক সকালে বেরিয়ে যাব অন্য বারের তুলনায়। তো ইচ্ছা আছে 8টার দিকে বেরিয়ে যাওয়ার। তো আজকে বিশেষ কিছুই শেয়ার করা হয়নি বা শেয়ার করতে পারিনি। তো এর পরের দিন তোমাদের সাথে, মানে কালকে যাওয়ার আগে বা যাওয়ার পর পর্যন্ত তোমাদের সাথে সবটা শেয়ার করার চেষ্টা করব। আজকে যেহেতু কিছুই শেয়ার করতে পারিনি, তো কী আর করা যাবে। আমার ভালো লাগছিল না, কাল রাত্রে অনেক গরম ছিল, আর শুতে অনেকটাই দেরি হয়ে গেছে, অনেকটাই রাত হয়ে গেছে। তো সেই কারণে ঠিকঠাকভাবে ভিডিও কিছুই করতে পারিনি। জানি না কালকেও কতটা ভিডিও করেছি না করেছি, তো আমার ঠিক দেখতেও মনে নেই। আজকে ফোনটা বেশিরভাগ আমি ধরিই নি। তো আজকেই আমি ভিডিওটা শেষ করছি না। তো কাল কি করি না করি সেটা দেখিয়ে তোমাদের সাথে, কাল কখন বেরোতে পারি কি করি সেটা তোমাদের সাথে শেয়ার করার পরে একবারে ভিডিওটা শেষ করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর এটা হচ্ছে পরের দিন সকাল, রিসেপশনের পরদিন তো আমি ছিলাম, তার পরের দিন সকাল। এটা চা দিয়ে রুটি ভিজিয়ে খাচ্ছি, এখন চলে যাব, তাই যে খেয়ে দিয়ে যাচ্ছি। এই চশমাটা না শুধু চুল আটকায়, যে দিব্যি একটা জলজান্ত চুল ছিঁড়ে গেল। এই যে রেডি হয়ে গেছি, এখন বেরোবো। 8টা 9 বাজে, এখনই বেরোই, না হলে ট্রেন পাবো না। দেখি মাতৃভূমি লেডিস স্পেশাল ওই ট্রেনটা ধরার ইচ্ছা আছে, দেখা যাক পায় নাকি। আর না হলে অন্যান্য ট্রেনে গেলে এখন অফিস টাইম তো অনেক ভিড় হয়ে যাবে। তো বেরোই। সকালবেলায় আজকে ভীষণ রোদের তাপ, মানে মেঘলা তো, ঘুমোট গরম। আর আমার কালো দাগটা ঠোঁটের পাশে কীরকম কালো কালো দেখা যাচ্ছে, আগে এত বোঝা যাচ্ছে না, যত দিন যাচ্ছে আরও কালো হয়ে যাচ্ছে। চলে যাচ্ছে এখন। বিয়েবাড়ি সবার আগে আসলাম, আবার সবার শেষে যাচ্ছি। বিয়েবাড়ির বাস এখনো খুললো না তো। কি গন্ধ বেরাচ্ছে, এখনই গন্ধ বেরাচ্ছে, আরো 2-3 দিন পরে তো আরোই বেশি। তো রাস্তায় যেতে না যেতেই পেয়ে গেছিলাম একটা টোটো করে ধানতলাতে চলে গেছি। আর এই যে দেখো, ধানতলাতে তখনও প্রায় ফুলের মার্কেট ছিল, কিছু 2-1জন নিয়ে বসেছিল। যদি কোনো দিন সকাল যেতে পারি তো তোমাদের সাথে শেয়ার করব ধানতলা কত সুন্দর নানা ধরনের ফুলের মার্কেট বসে। তখন প্রায় 8:30 বাজে, তাই এইরকম ছিল। তো ধানতলাতে টোটো থেকে নামতে না নামতেই একটা অটো পেয়ে গেছিলাম রানাঘাট স্টেশনে আসার জন্য। আজকে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করছি আমি কোনভাবে, মানে
যাই ওই বাড়িতে। আজকে যাচ্ছিলাম সোদপুর দিয়ে, তাই রানাঘাট থেকে মেন লাইনের ট্রেনটাই ধরেছি। তো ট্রেনে যতটা ফাঁকা আমি পেলাম ততটা ফাঁকা কিন্তু আশা করেছিলাম না, যেহেতু অফিস টাইম ছিল একেবারেই ফাঁকা ছিল, সব সিটগুলো পূর্ণও হচ্ছিল না। তো দেখো ভেতরটা বাইরেটা সবটাই তোমাদের সাথে ট্রেনের মধ্যে শেয়ার করছি। তো নেমে যাব সোদপুর, এখন সবে ট্রেনটা ছাড়লো, কোথা থেকে ছাড়লো জানি না। আর এই যে নামার জন্য দেখো দাঁড়িয়েও পড়েছি। সোদপুর ঢুকছে সেই সময় গেটের সামনে এসেছি, তো সেই মুহূর্তেও একটা ভিডিও করে নিচ্ছিলাম। তারপর নেমে যাব সোদপুরে। এই দেখো নেমেও গেছি সোদপুরে। হেঁটে হেঁটে সামনের দিকটাই উঠেছিলাম, যদিও নয়বগি থাকার কারণে মানে রানাঘাট থেকে পেছনের দিকে উঠলে এদিকটা দিয়ে আমার সুবিধা হয়, নয়বগি থাকার কারণে একটু বেশি হাঁটতে হলো। তো আর হাতে ব্যাগ ছিল না, এই কারণে আর একটু বেশি অসুবিধা হচ্ছিল। তবুও বরের কাছে ব্যাগ একটা দিয়ে দিয়েছিলাম, বিয়েবাড়িতে তো একটু জামা কাপড় হবেই। আর এই যে দেখো অটো স্ট্যান্ডে চলে এসেছি, সোদপুর থেকে অটো স্ট্যান্ডে। তো এই যে এই অটোটা চলে এসেছে, অটোয় উঠে যাব, বাড়িতে চলে এসেছি। এই যে দেখো ওই কালীবাড়ির সামনে থেকে বাড়ি পর্যন্ত হেঁটে হেঁটে আসতে একটু কষ্টও হয়ে গেল। তারপর ড্রেসটা চেঞ্জও করে নিয়েছি, এসে তারপর রান্না করে তারপরে খেতে হবে। প্রায় 5-6 দিন জাম্বোর সাথে দেখা হয়নি, তাই তোমাদেরকে একটু জাম্বোকে দেখিয়ে নিচ্ছিলাম। তো চেঞ্জ করে নিয়েছি, আমি তখনও স্নান করিনি। ওই বাড়ি থেকে আসলাম, সেটা তো তোমাদের সাথে দেখালামই, শেয়ার করলাম। তো এখন এই যে রান্নাঘরে কালকে অনেক কিছু ছিল, আর আমার একটা মামা শ্বশুরের বাড়িতে কীর্তনের নেমন্তন্ন ছিল, ওর জন্য আমার শ্বশুর শাশুড়িও খায়নি কাল। তো কালকের অনেক কিছুই ছিল, মানে মাছের ঝোল ডাল আছে, আর আজকে একটু ওই যে পেঁয়াজ দিয়ে ঘন ঘন ডাল হচ্ছে, আর হচ্ছে আলু ভাজা, ব্যাস। আর ভাতও আছে, এক গাদা ভাত ফ্রিজে রয়েছে। তো এই জন্য বললাম যে দরকার নেই এখন ভাত করলে, আমরা 3জনই খাবো, আমি, আমার বর আর দেওরের শ্বশুর। আমার শ্বশুর শাশুড়ি তো গেছে ওই মামার বাড়িতে কীর্তনে, ওরা ওখান থেকে প্রসাদ খেয়েই আসবে। তো এখন এই যে রান্না বসিয়েছি, দেখো। আমাকেও যাওয়ার কথা বলছিল বারবার, আমি যেহেতু রোদ্দুর গরমের মধ্যে একটু আগেই ফিরলাম, আর আমি বলেই গেছিলাম বিয়েতে যাওয়ার আগে যে আমি ওই রোদ্দুরের মধ্যে এসে ওই কীর্তনে আমি যেতে পারবো না, দরকার হলে আমি ডাল ভাত রান্না করে তারপরে খাবো। তো যেমন কথা তেমন কাজ। এই যে দেখো ডাল পেঁয়াজ রসুন সব ভাজা করে জল দিয়ে দিয়েছি, এটা শুকিয়ে পড়ে শুকনো হবে। তারপর হবে একটু আলু ভাজা, এই যে তার জন্য আলু কেটে রেখেছি, আলু ভাজা হবে। আর আলু ভাজার মধ্যে একটু পেঁয়াজ লঙ্কা দেবো, তাই সেই পেঁয়াজ লঙ্কাটা এখানে কাটা আছে। ব্যাস, আজকের রান্না বান্না এইটুকুই। রাত্রে অবশ্য আমার শাশুড়ি প্রসাদ নিয়ে এসেছিল। আর টক ডাল আছে ফ্রিজে, এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে শুকনো ডাল। তো তারপর কি আর ফ্রিজ থেকে এখন নামাবো না, একটু পরে নামাবো, ওদের আসার এখনও সময় হয়নি, 1:04 বাজে এখন। তো এই ডালটা হওয়ার পরে আমি আলু ভাজাটা দেবো। আর দেখো আমার মুখের দাগটা এমনভাবে রয়ে গেছে যে আর ভালো লাগে না, এমন জায়গায় এত বড় একটা দাগ কেমন লাগছে তোমরা বলো। কিছু করার নেই, এটা সহ্য করতেই হবে, জানি না কবে উঠবে। যে কোনো দাগ তো আর সহজে ওঠে না, 2-3 মাস লেগে যায়। আর এই যে এইখানের এগুলো তো সাদা সাদা হয়ে আছে। হ্যালো বন্ধুরা, তো এখন সন্ধেবেলা, সন্ধ্যা ধরিয়ে আসলাম, 6:30 বাজে। সন্ধ্যা ধরিয়ে এইমাত্র ঘরে আসলাম। ছাদে গেছিলাম একটু বিকালবেলা উঠে, রোজ তো যাই এ বাড়িতে থাকলে। ওই বাড়িতে এতদিন থাকলাম, একদিনও ছাদে ওঠার কথা মনে ছিল না। যখন ঘরের মধ্যে থাকি তখন মনে পড়ে যে না যাবো, কিন্তু যখন বাইরে আসি তখন আর ছাদের কথা মনেই থাকে না। তো এবার আর যাওয়া হয়নি, নেক্সট বার গিয়ে অবশ্যই যাওয়ার চেষ্টা করব। ভীষণ গরম, আর দেখো মাথায় তেল দিয়েছি, কেমন রুগী রুগী মনে হচ্ছে না? তো কাল তো দীঘা যাব, তোমাদেরকে বলেই দিলাম আগে সব কিছুই। তো তাই কাল শ্যাম্পু করে নেবো মাথা, আজকে তেল দিয়েছি। আর শ্যাম্পু বিয়েবাড়িতে গিয়েও মাত্র একদিনই শ্যাম্পু করেছি, মঙ্গলবার বিয়ে ছিল, মঙ্গলবার করেছি, তো আর করাও হয়নি। কাল শ্যাম্পুও করে নেব, তো ভিডিওটা দেখতে থাকো। আর এখন হচ্ছে অন্য দিন, মানে ওই ভিডিওটা যেদিনের ছিল সেদিন নয়, যেহেতু ভিডিওটা শেষ করা হয়নি তাই এখন আমি এসেছি ভিডিওটা শেষ করতে। তো ভিডিওটা এই পর্যন্তই। আজকের ভিডিও আর বলতে পারছি না, কারণ এটা তো আমি অন্যদিন করছি, মানে শেষটা তো অন্যদিন করছি, তাই তো ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা সবাইকে।